Talk to me, numbers never lie, add it up, that's me. হ্যালো কিউটিজ এন্ড হ্যান্ডসামস, কেমন আছো তোমরা? আশা করি সবাই একদম খুব ভালো আছো। আজকের লেকচার হলো লাইভ প্রসেস 01, মানে লাইভ প্রসেসের লেকচার 1, যেখানে আমরা হয়তো আজকের লেকচার অতটুকু কভার করবো না, বাট যতটুকু আজকে করতে লাগে অতটুকুই করবো। সরি, আমি এটা বের করে নিয়েছি, খুলে রাখি। সো আজকের লেকচারে আমরা লাইভ প্রসেস করব। লাইভ প্রসেসের সাধারণ ডেফিনেশন, সাধারণ কনসেপ্ট, খুব বেসিক বেসিক কনসেপ্ট করব। বাস নেক্সট লেকচার থেকে আমাদের একটু স্পিড আপ হবে, সময়টা একটু বেশি নেব। আজকের লেকচারে ঠিক আগের সময় থেকে একটু বেশি নেব, বাট আমরা চেষ্টা করব যে একটু ভালোভাবে আজকে একটা ইন্ট্রোডাকশন পার্টটা ডেলিভার করতে। দেন আমরা কোয়েশ্চেন্স এন্ড কনসেপ্টের মধ্যে नेक्स्ट लेक्चर থেকে स्पीड अप देवो। ठीक है, तो बिना कुछ देरी करके चलिए शुरू करते हैं आज का लाइव प्रोसेस का लेक्चर 1। सो लेट्स स्टार्ट। सो যেহেতু চ্যাপ্টারটার নাম লাইভ প্রসেস, মানে জীবন প্রক্রিয়া, জীবন প্রক্রিয়া, তাই আমরা চ্যাপ্টারটার নামের মিনিং থেকে চ্যাপ্টারটার স্টার্ট করব, শ্রী গণেশ করব। তো শুরু করা যাক। তো যখনই আমরা লাইভ প্রসেস মানেটা কি বা জীবন প্রক্রিয়া মানেটা কি জানতে চেষ্টা করি, সেটা জানার আগেই আমরা সেই ওয়ার্ডটার থেকে আমরা অনেকটা বুঝে যাই যে জীবনের কিছু একটা প্রক্রিয়া, লাইফের কিছু একটা প্রসেস, দ্য প্রসেসেস অফ লাইফ, জীবনের প্রক্রিয়া, রাইট? সো জীবন প্রক্রিয়া কি? কোন একটা লিভিং অর্গানিজম নিজের জীবনটা মেনটেন অ্যান্ড সুস্টেন করার জন্য যেসব প্রক্রিয়া করে থাকে তাকেই বলে লাইভ প্রসেস। কমপ্লিট ইংলিশ, কমপ্লিট বাংলা নোটে দেওয়া আছে, এবং নোটটা একটু স্ট্যান্ডার্ড করা হয়েছে, যেহেতু তোমাদের প্রয়োজন চলেছে হ্যান্ড রিটেন নোটস গুলো একটু লেখা বেখা। আমার লেখাটা খুব খারাপ, এক্সট্রিমলি সরি। সো ভাবলেন যে ডিজিটাল নোট দেওয়া যায়, সেখানে ডায়াগ্রাম অ্যাড করা যাবে, সুন্দর কোয়েশ্চেন্স অ্যাড করা যাবে। তো এবার নোটসটা একটু ইমপ্রুভ হয়েছে। সো আরো কিছু ইমপ্রুভ হবে সময়ের সাথে সাথে, তোমাদের ফিডব্যাক পাবো যে এটা একটা একটু প্রবলেম আছে, তো এগুলোর সাথে ইমপ্রুভ হয়। ঠিক আছে? সো কোনো একটা লিভিং অর্গানিজম নিজের জীবনটা মেনটেন ও সুস্টেন করার জন্য, মানে একটা জীব নিজের জীবন ধারণের জন্য, যে অস্তিত্বটা বজায় রাখার জন্য যেসব মৌলিক ও প্রয়োজনীয়, ওকে, প্রয়োজনীয় ফাংশনস প্রসেস করে থাকে, দ্য বেসিক অ্যান্ড এসেনশিয়াল ফাংশনস পারফর্ম বাই লিভিং অর্গানিজম টু মেনটেন লাইফ। কোনো একটা লিভিং অর্গানিজম নিজের জীবনটা মেনটেন ও সাস্টেইন করার জন্য যেসব বেসিক অ্যান্ড এসেনশিয়াল, মৌলিক ও প্রয়োজনীয়। সো লাইফ প্রসেস এমন কয়েকটা প্রসেস যেটা প্রত্যেকটা জীবে করে থাকে, প্রত্যেকটা লিভিং অর্গানিজম করে থাকে, তার জীবনটাকে মেনটেন ও সাস্টেইন করার জন্য। প্রসেস গুলো কিভাবে থাকে? বেসিক এন্ড এসেনশিয়াল, মৌলিক এবং প্রয়োজনীয় প্রসেস থাকে, এটাকে লাইফ প্রসেস বলে। আমাদের এই চ্যাপ্টারটাকে, লাইফ প্রসেসটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। লাইফ প্রসেস 4 টাইপস: নিউট্রিশন, then respiration, transportation, excretion. নিউট্রিশন বাংলায় পুষ্টি, রেসপিরেশন শ্বসন, ট্রান্সপোর্টেশন পরিবহন, এন্ড এক্সক্রিশন রেচন। গট ইট? যে বাংলায় লাইফ প্রসেসকে 4টা ভাগে, বাংলায় না, লাইফ প্রসেসকে 4টা ভাগে ভাগ করা হয়েছে: নিউট্রিশন, রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন এন্ড এক্সক্রিশন। এখন আমরা এই জিনিসগুলো যে 4টা টাইপটা ভাগ করেছি, সেটাকে একটু ব্রেকডাউন করি, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি।
নো ডাউট এটাকে আরো বড় বড় ভাবে আমরা বুঝবো পরের লেকচারগুলোতে, বাট একটা বেসিক আমাদের ধারণা থাকলে খুবই একটা হেল্পফুল হয়, রাইট? যে প্রত্যেকটা লাইফ প্রসেসে একটা বেসিক ধারণা আমাদের কাছে থাকলে। তো ফার্স্ট কি ছিল? নিউট্রিশন। নিউট্রিশন বাংলা নামটা লেখার দরকার নেই, কেন অ্যাকচুয়ালি আমি বলে দিয়েছি একবার। সো নিউট্রিশন কি? নিউট্রিশন ওয়ার্ডটা থেকে আমার অনেক ফ্যামিলিয়ার, নিউট্রিশন ওয়ার্ডটা অনেক চেনাকে, যারা আমাদের জিম যাওয়া ব্রাদার বা অনেকে নিজেই যায় জিম, বা অনেক ভাই বোন নেভাররা জিম যখন যায় তখন এই ওয়ার্ডটা খুব ইউজ করে, যেমন নিউট্রিশন খাওয়া খেতে হয়, পুষ্টি থাকা খাওয়া খেতে হয়, খাইলে এমনি নর্মালি আমার নিউট্রিশনিয়াস খাওয়া খেতে হয়, সেটা তো ম্যান্ডেটরি। আর কই খায় ভালো জিনিস, মানুষ কই খায়? কারে জ্ঞান দিতেছি, নিজেই খাই না, সরি। নিউট্রিশন, নিউট্রিশন বাংলায় পুষ্টি বলে মানে কি, তার মানেটা আর আমরা যেটা বুঝি সেটা একটু ডিফারেন্ট। এখানে নিউট্রিনিশিয়াস খাওয়া বলতেছে না, নিউট্রিশন বলতেছে। এটা একটা লাইফ প্রসেস, এটা একটা লাইফ প্রসেস, এটা একটা লাইফ প্রসেস। তার মানে কি? খাদ্য গ্রহণ ও তার ব্যবহারের প্রক্রিয়াকে নিউট্রিশন হলো, খাদ্য গ্রহণ ও তার ব্যবহারের প্রক্রিয়াকে নিউট্রিশন বলে। অবটেনিং, অবটেনিং অ্যান্ড utilizing of food. The process of obtaining and utilizing of food is called nutrition. Okay. Then যেটা এসে পড়ে respiration. Respiration, respiration কে অনেকেই ব্রিথিং এর সাথে অ্যাসোসিয়েট করে। ব্রিথিং মানে শ্বাস প্রশ্বাস, সবাই জানে এটা আমি কি বলছি। রেসপিরেশন যখন বাংলায় শোষণ বলে, ব্রিথিং শ্বাস প্রশ্বাস, রেসপিরেশন আর ব্রিথিং এক না, বাট দে আর ভেরি রিলেটেড। তো একটা কথা মনে রাখবি, রেসপিরেশন আর ব্রিথিং এর মধ্যে আকাশ পাতাল সরি পার্থক্য আছে। তো রেসপিরেশনটা কি? খাদ্য ভেঙে শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে। সো দ্য ব্রেকিং ডাউন ডাউন অফ ফুড টু গেট এনার্জি। আমরা খাই কেন? এনার্জি পাওয়ার জন্য। বেসিক একটা ধারণা যে রেসপিরেশন এমন একটা প্রসেস, রেসপিরেশন ইজ এ প্রসেস ওয়্যার দ্য ব্রেকিং ডাউন অফ ফুড হ্যাপেন টু গেট এনার্জি। সো রেসপিরেশন শোষণ হলো এমন ধরনের একটা প্রক্রিয়া বা প্রসেস যেখানে ফুড ভেঙে এনার্জি উৎপন্ন করার প্রক্রিয়াকেই আমরা শক্তি উৎপন্ন করার প্রক্রিয়াকে রেসপিরেশন বলি। সো ক্লিয়ার? আরেকটা কথা কি বললাম যে ইম্পর্টেন্ট কথা, সুন্দর কথা, এইভাবে লিখতে পারো এস কে। এস কে মানে এখন থেকে আমি নোট বানাবো যে এস কে, একটা খাতা ছোট করে জায়গা বানিয়ে নেবে যেখানে এসকে লিখবে। এসকে মানে কি? সুন্দর কথা। এখানে লিখে দিই সুন্দর কথা, সুন্দর কথা, এসকে, সুন্দর কথা। তো এসকে মানে সুন্দর কথা, অনেকগুলো সুন্দর কথা। আমরা রেসপিরেশন যেগুলো বহুত ইম্পর্টেন্ট আমাদের বহুত কামে নেবো, যে রেসপিরেশন নট ইকুয়াল টু ব্রিথিং। সুন্দর কথা এসকে, এসকে দিয়ে দাও। তো এখন আমরা যেটা করবো, সুন্দর কথা বললাম যে রেসপিরেশন এসোর সাথে ইকুয়াল না ব্রিথিং এর সাথে। তারপরে যে প্রসেসটা কি হচ্ছে, ট্রান্সপোর্টেশন এন্ড এক্সপিরেশন। ট্রান্সপোর্টেশন এক্সপিরেশনটা আমার খুবই ফ্যামিলিয়ার, তার অর্ধেক মানে তো আমরা বুঝেই গেছি। ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন ওয়ার্ডটা যখনই আমরা শুনি খুব ইজিলি প্রেডিক্ট করতে পারি যে তার ডেফিনেশনটা কি হবে। যে সব খাদ্য লিখবে না, খাদ্য লিখবে না কেন বুঝাবো। লিখবে শরীরের এক অংশ থেকে অন্য অংশে, অন্য অংশে লিখলাম, এক অংশ থেকে অন্য অংশে স্থানান্তর, স্পেলিংটা কি ভাই? স্থানান্তরের প্রক্রিয়া। সো
ট্রান্সপোর্টেশন যেটাকে বাংলায় পরিবহন বলে। সো শরীরের এক অংশ থেকে অন্য অন্য অংশে পদার্থের সাবটেন্স, পদার্থ ইংলিশ সাবটেন্সে লেখলে খুব ভালো হবে, সাবটেন্স। সো শরীরের এক অংশ থেকে অন্য অংশে পদার্থের স্থানান্তরের প্রক্রিয়াকে ট্রান্সপোর্টেশন বলে। কি বললাম? শরীরের এক অংশ থেকে অন্য অংশে পদার্থের স্থানান্তরের প্রক্রিয়াকে ট্রান্সপোর্টেশন বলে। মানে আমাদের শরীরে অনেক সাবস্টেন্স থাকে। আমি খাদ্যটা কেন বললাম লিখতে না, জাস্ট বিকজ আমরা ফুড খাই, খাদ্য আমাদের শরীরে এক অংশ থেকে অন্য অংশে পৌঁছে। বাট O2, CO2 অনেক ধরনের সাবস্টেন্সও এক অংশ থেকে অন্য অংশ পড়ে। তো সবগুলো খাদ্য তো এটা সাবস্টেন্স হয়। তো সবগুলোকে বোঝাতে আমরা সাবস্টেন্স ইউজ করবো, যে প্রসেস অফ ট্রান্সপোর্টেশন where substance transfer from one part of the body to another. So transportation is a process of transportation where substance transfer from one part of the body to another. So এটা হলো ট্রান্সপোর্টেশন। এখানে এসকে কি, যে খাদ্য, লিখবো না আমরা, লিখবো সাবস্টেন্স। কেন কি? খাদ্যের সাথে অনেক পদার্থ থেকে O2, CO2, অক্সিজেন আমাদের শরীরে অনেক জায়গায় যেতে হয়। তারপরে ছিল ট্রান্সপোর্টেশন পরে এক্সক্রিশন, যেটাকে বাংলায় রেচন বলে। রেচনটা কি? রেচন কি একটা কথা মনে রাখবে, নোটে হয়তো রেচনটাকে উৎসেচন উৎসেচন সামথিং কিছু দেওয়া আছে, সেটা মিসপ্রিন্ট হয়, ঠিক করা হয়নি। তো আমাদের বই অ্যাকচুয়াল আমাদের সায়েন্স বুকে রেচন দেওয়া আছে, তো সেটা ঠিক করে আনবে যে এক্সক্রিশন রেচন। রেচনটা বোঝানোর জন্য আমরা সবাই 2 নম্বর জেল থাকি, রাইট? সো আমাদের শরীর একটা এসকে এখানে লেখাতে হবে, মুছে দিয়ে যাওয়াটা। এই যে ব্রেকিং ডাউন of food to get energy and অনেক প্রসেস যেরকম খাদ্য ভেঙে খাদ্য থেকে এনার্জি তৈরি হওয়া প্রসেস। এনার্জি কিসের রূপে তৈরি হয়? এটিপি। সো এটিপি ইজ এ কারেন্সি, এনার্জি কারেন্সি অফ বডি। সেটা আমরা পরে আলোচনা করবো যখন সেগুলোকে আরো ভালোভাবে আলোচনা করব। সে খাদ্য যখন ভেঙে শক্তি উৎপন্ন হয়, খাদ্য ভেঙেটা একদম শরীরে এখান থেকেই শুরু হয়, কিন্তু এনার্জি উৎপন্নটা যে হয় ওটা সেলের মাইট্রোকন্ড্রিয়াতে হয়। ক্লাস 9-এ পড়ছো, মাইট্রোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার অফ হাউস অফ দ্য সেল। যে এনার্জি উৎপন্ন হয় বা সেলের অনেক ধরনের মেটাবলিজম, অনেক ধরনের প্রসেস তৈরি হয়, সেই প্রসেস গুলো সেলের ভেতরে হয়। তো সেলের ভেতরে যদি মেটাবলিজম বা অনেক ধরনের প্রসেস হয়, তখন আনইউজ সাবস্টেন্সও তো থাকবে, মানে ওয়েস্ট ম্যাটেরিয়ালস তো থাকবে, যেটাকে আনইউজ সাবস্টেন্স কি, ওয়েস্ট ম্যাটেরিয়ালস। তো ওয়েস্ট ম্যাটেরিয়ালস আমরা জানি এক তো ডাইজেশন সিস্টেম তো ওয়েস্ট ম্যাটেরিয়াল বাড়ায়, এবং সেলের অনেক কিছু জায়গা যেখানে ওয়েস্ট ম্যাটেরিয়ালস থাকে সেগুলো বের হয়। তো রেচন কি, শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণের প্রক্রিয়াকে রেচন বলে। এখন নোটসে থাকবে, নোটসে লেখা আছে যে শরীরের থেকে বর্জ্য পদার্থ অপসারণের প্রক্রিয়াকে রেচন বলে। ওয়েস্ট ম্যাটেরিয়ালস যেটা সেলের মধ্যে উৎপন্ন হয়, সেই ম্যাটেরিয়ালস গুলো প্রডিউস করে, অপসারণ মানে বের করে দেওয়াটাকেও রেচন বলে। কিন্তু কথাটা মনে রাখতে হবে যে সেই ডেফিনেশনটা কারেক্ট, বাট
একদম যদি নর্মালি লিখতে হয় পরীক্ষা মিটিয়ে লিখবে শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণ করার প্রক্রিয়াকে রেচন বলে। সেলের কথাটা লেখা দরকার নেই, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড সেলের কথাটা বুঝে নাও যে সেলের মধ্যেও অনেক মেটাবলিজম অনেক প্রসেস হয়, তো সেলের মধ্যে অনেক ওয়েস্ট মেটেরিয়ালস থাকে যেটা বের করতে হয়। তো ডাইরেক্ট লিখবে শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণের প্রক্রিয়াকে রেচন বলে। ওকে, সো মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখন আমরা নিউট্রিশন, রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন, এক্সক্রিশন এগুলো তো পড়লাম। এখন আমরা চারটা পার্টকেই চ্যাপ্টারটাকে টুকরো করতে পারি। একটা নিউট্রিশনের বড় পার্ট, রেসপিরেশনের বড় পার্ট, ট্রান্সপোর্টেশনের বড় পার্ট, এক্সক্রিশন একটা বড় পার্ট। তো এখন আমরা শুরু করবো নিউট্রিশনের বড় পার্ট। সো নিউট্রিশনের বড় পার্টে ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো টাইপস অফ নিউট্রিশন। নিউট্রিশনের প্রকার, টাইপস অফ নিউট্রিশন। নিউট্রিশন কত ধরনের হতে পারে? সো নিউট্রিশন সাধারণত দুই ধরনের হয়, অটোটপিক নিউট্রিশন, হ্যাটারোটপিক নিউট্রিশন। ওকে, কি বললাম? অটোটপিক অ্যান্ড হেটারোটপিক নিউট্রিশন। সো বাংলায় বলে স্বপোষী পুষ্টি, পরপোষী পুষ্টি। যদি বাংলায় কিছু ভুল থাকে মানে বাংলা টার্মটা আমার জানার মধ্যে এটাকে স্বপুষি বলে, বইয়ের সাথে ম্যাচ করে নেবে স্বপুষি পুষ্টি। কেন কি এই অটোটপিক হেটারোটপিক তার পরবর্তী যেগুলো নাম আছে না, বায়োলজিতে ইংরেজি নাম বাংলা নামে একটু গুলিয়ে যায়। সো অ্যাকচুয়ালি ম্যাচ করে দেবে, আর যদি ম্যাচ করতে না পারো একদম ইজিলি ইংলিশটা লিখে দেবে, কোনো প্রবলেম নেই। স্বপুষি পুষ্টি, পরপুষি পুষ্টি আগেও বলেছি, বেসিক সায়েন্স চ্যাপ্টারও পড়েছি যে আমি তো বলি আধা ইংলিশ আধা বাংলায় লিখতে, টু ইমপ্রেস। পরপুষি পুষ্টি, ও সরি, পরপুষ্টি লিখে দিয়েছি, পরপোষী পুষ্টি। সো অটোটপিক নিউট্রিশন এন্ড হেটারোটপিক নিউট্রিশন এখন এটা একটু ভাগ করে দিই, এটার মানে বুঝবো। সে এটার মানে একদম ইজি, তোমরা অলরেডি পেয়ে এসেছো। অটোটপিক নিউট্রিশন খালি একটা ডেফিনেশন একটু, যেহেতু ক্লাস 10 উঠেছো সেই ডেফিনেশনটা লিখলেও হবে, না লিখলেও হবে। অটোটপিক নিউট্রিশন আর হেটারোটপিক নিউট্রিশনের কি হয়? অটোটপিক নিউট্রিশন এমন নিউট্রিশন হয় যেখানে জীব নিজের খাদ্য নিজে তৈরি করে, এবং হেটারোটপিক নিউট্রিশন এমন ধরনের নিউট্রিশন হয় যেখানে জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করে না। সো কথাটা বুঝেছো, নিজের খাদ্য নিজে তৈরি করে, একটা লাইন লিখবো তারপরে এটা লিখে দিই, তৈরি করে না, শর্টকাটে লিখে দিয়েছি, বুঝে নেবে। নোটসে তো অলরেডি লেখা আছে তৈরি করে না। সো নিজের খাদ্য নিজে তৈরি করে, নিজের খাদ্য তৈরি করে না। যদি পরীক্ষার সময় এভাবে লিখে আসো কোনো রং না, বাট আমি একটু হাইলি একটু দিচ্ছি যে যদি সম্ভবত তোমরা এভাবে লিখে আসবে। একটা লাইন অ্যাড করবো, সরল ও জৈব পদার্থ থেকে, জাস্ট এখানে, এখানে না লিখলে হবে, কারণ কি এটা থাকেই না যদি তোর কথাই আসলো না। তো যেসব উদ্ভিদ বা উদ্ভিদ হয় বা জীব, লিভিং অর্গানিজম, অ্যাকচুয়ালি কথাটা লিভিং অর্গানিজম খুব সুন্দর হয়, যেসব লিভিং অর্গানিজম নিজের খাদ্য নিজে তৈরি করে সরল অজৈব পদার্থ থেকে, সেসবকে অটোট্রপিক নিউট্রিশন বলে। এখন সরল অজৈব পদার্থ অনেকেই ক্লাস 8, 9, 6, 7 শুনে এসেছো, পড়ো নেই, আই নো। সরল অজৈব পদার্থ, সরি 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 সরি, কানেকশন কাট। অ্যাকচুয়ালি কি হয়েছিল, আমি ভিডিও বানাতে আসলাম, আমি অটোটপিক নিউট্রিশন হেটারোটপিক নিউট্রিশন কমপ্লিট করে দিয়েছি, এক্সাম্পলস এন্ড দিস থিংস আমি বুঝিয়ে দিয়েছি। দেন আমি মুছতেছিলাম, মুছার পরে দেখলাম যে শুটটা ঠিক আছে নাকি, কত মিনিট হলো যে ভিডিওটা হইতেছে, দেখলাম যে ভিডিও বন্ধ। ভিডিও কখন দিয়ে বন্ধ? যখন আমি সিম্পল ইনঅর্গানিক অর্গানিক সাবস্টেন্স বুঝেছি। এন্ড তারপরে বোর্ড ঘুরে দেখি কি বোর্ডের থেকে সব মুছে দিয়েছি, কেন কি আমি ভেবেছিলাম সব হয়ে গেছে। ওকে ওকে ওকে, একটু কষ্ট হয়। অ্যাকচুয়ালি মোবাইলটা বন্ধ কেন হয়েছে, মোবাইলে চার্জ ছিল না, আমি চার্জ দেখিনি যে কত চার্জ ছিল, আমি জাস্ট বসিয়ে দিয়েছি ভিডিও করতে। সো এখন ঠিক আছে, এখন কানেকশন কিছু ওখানে চার্জে লাগানো। সো এখন আমরা ডাইরেক্টলি ভিডিও বানাতে পারি। তো নো ডাউট আমরা সেখানে লাস্ট কতটুকু ছিলাম, সিম্পল ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক সাবস্টেন্স। সো সিম্পল ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক সাবস্টেন্স মানে সরল অজৈব পদার্থ এবং জৈব পদার্থ। সরল অজৈব পদার্থ, এখানেই তো ছিল অটোটপিক অ্যান্ড অ্যাটোটপিক নিউট্রিশন, রাইট? তো সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্সটা আমি বোঝাতে চেয়েছিলাম যে সিম্পল অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। তো সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্স মানে কি?
যে সাবস্টেন্স গুলো যারা যারা জীবের সাথে, আমি বলবো যে সেই ডেফিনিশনটা পরীক্ষা লেখার দরকার নেই যে সিম্পল ইনঅর্গানিক অর্গানিক, শুধু দেখবে যেই লিভিং অর্গানিজম নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে সেম, আর ওটা তো থাকে পারে না। তো সিম্পল ইনঅর্গানিক অ্যাডভান্স লেভেল আন্ডারস্ট্যান্ডিং এর এটা যে সরল অজৈব পদার্থ কি, যেসব পদার্থের অরিজিন, অরিজিন মানে বুঝেছো সৃষ্টিকর্তা জীবের সাথে রিলেটেড, মানে অ্যানিমালস এর সাথে রিলেটেড না, তাকে ইনঅর্গানিক বলে। আর যারা অরিজিন জীব থেকে, সেটাকে অর্গানিক সাবস্টেন্স বলে। সো অর্গানিক সাবস্টেন্সের একটা এক্সাম্পল ইউরিন। আমরা ইউরিন, ইউরিন, হোয়াট ইজ ইউরিন? সো আবার এটা পড়ে নিয়েছি। সো ইউরিন, ইউরিন আমাদের শরীর থেকে উৎপন্ন হয়, রাইট? শরীর, আমাদের ইউরিনটা তো আমাদের শরীর থেকে হয়। তো অর্গানিক সাবস্টেন্স, ওগুলো অর্গানিক সাবস্টেন্স যেটা আমাদের শরীরের অরিজিনটা, অরিজিন মানে বুঝেছো সৃষ্টিকর্তা, অরিজিন কই না, সেটা অরিজিন এটা ছিল। সো অরিজিন জীব হয়, আর এটা তো জীব না। তো এই সকল, এটা আজকে লিখে নেবে যে যেসব যেসব সাবস্টেন্সের অরিজিন জীব থেকে, আর যেসব সাথে অরিজিন জীব থেকে না, জীব থেকে। গট ইট? সেটা ইম্পর্টেন্ট না, বাস অনেকে ক্লাস 6-7 পড়ে নেই, হয়তো পড়েছিল কিন্তু বুঝে নেই, হয়তো বুঝিয়ে দেয় নেই কেউ। তো কিছু না, দেন আমরা ওখানে আলোচনা করছিলাম। আজকে লিখে দেবে সুন্দর কথা, এক্সাম্পলস অফ অটোট্রপিক নিউট্রিশন। এক্সাম্পলস অফ অটোট্রপিক নিউট্রিশন, অটো লিখে দিই আর এখানে হেটেরো লিখে দিই। সো অটোট্রপিক নিউট্রিশনের একটা কথা মনে রাখবে, অটোট্রপিক নিউট্রিশনটা কোনো একটা জীব না, কিন্তু এটা একটা পুষ্টি। অটোট্রপিক লিভিং অর্গানিজম ডিফারেন্ট এন্ড অটোট্রপিক নিউট্রিশন ডিফারেন্ট। কি ডিফারেন্ট আছে? যে অটোট্রপিক নিউট্রিশন এক ধরনের নিউট্রিশন, আর অটোট্রপিক অর্গানিজম ইজ এ টাইপ অফ অর্গানিজম। ওকে, বাদ বাকি সব সেম। অটোট্রপিক অর্গানিজম নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর অটোট্রপিক নিউট্রিশন এমন ধরনের নিউট্রিশন যেখানে জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই স্লাইড ডিফারেন্সটা হয়তো তোমরা বুঝে যাও, অনেকে বুঝে না, তো বলে দিলাম। সো অটোট্রপিক এক্সাম্পল হলো প্ল্যান্টস, অবভিয়াস রিজন প্ল্যান্টস। অ্যান্ড আরেকটা এক্সাম্পল যেটা তোমরা জানো না, সেটা হলো অটোট্রপিক ব্যাকটেরিয়া। অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সেই ব্যাকটেরিয়াগুলোকে অটোট্রপিক ব্যাকটেরিয়া বলে। আর তার একটা এক্সাম্পল সাইনোব্যাকটেরিয়া। সাইনোব্যাকটেরিয়া মনে রাখো সে না রাখো, বাট অটোট্রপিক ব্যাকটেরিয়া লিখে দিলে হয়ে যায়। দেন আমাদের আছে হেটারোট্রপিক। এটার এক্সাম্পল আমি লিখালাম না, নোটসে দেওয়া আছে। সেটার এক্সাম্পল কি লিখাবো? যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারা? আমরা। কিন্তু আমরা তো রান্না করতে পারি, আমি রান্না করতে পারি। ওই রান্না না, সিম্পল ইনঅর্গানিক সাবস্টেন্স থেকে। গট ইট? যে অ্যাকচুয়াল খাদ্য নিজে তৈরি করতে পারে। তো হেটারোট্রপিক আমরা, ক্যাটস, ডগস, ভেরিয়াস এক্সাম্পলস। এটা তো তোমরা এক্সাম্পলস এর একটা পাহাড় বানিয়ে দেবে। সো গট ইট? নেক্সট, মুভ টু দ্য নেক্সট স্লাইড। এই যে এরকম করতে গিয়ে তারপরে যখন চেক করলাম যে মুস্তাছি, দেন চেক করলাম কত মিনিট হয়েছে, দেখি কি নাই, গাইব, টাটা, বাই বাই। আমরা একটা কথাকে রিভাইজ করে নিই। আমি বললাম যে অটোট্রপিক, সরি, ফার্স্ট বললাম লাইফ প্রসেস। লাইফ প্রসেসের চারটা ভাগ, নিউট্রিশন তার মধ্যে একটা। নিউট্রিশনের আবার দুটো ভাগ, অটোট্রপিক নিউট্রিশন, হেটারোট্রপিক নিউট্রিশন। এখন অটোট্রপিক নিউট্রিশনের কথা আলোচনা করলাম, হেটারোট্রপিক নিউট্রিশন অল্প স্বল্প আলোচনা করলাম। হেটারোট্রপিক নিউট্রিশনকে খুলে দেখো, তো হেটারোট্রপিক নিউট্রিশনে আরো তিনটা ভাগ। ও মাই গড, ভাগের উপর ভাগ, টাইপস এর উপর টাইপস। সো লেটস গো টু দ্য টাইপস। আমি টাইপস পড়বো এন্ড পড়াবো। হেটেরোট্রপিক নিউট্রিশন, নিউট্রিশন। সো হেটারোট্রপিক নিউট্রিশনের তিনটা ভাগ, যেটা বাংলা বইয়ে খুব মিনিমাম পরিমাণে আলোচনা আছে। তার আলোচনা হয়নি, দুইটা তো আলোচনাই হয়নি। জাস্ট এখানে যে 3 নম্বর যেটা থাকবে এটার আলোচনা হয়েছে অল্প স্বল্প। এই দুটার আলোচনা নেগলিজিবল। আর এটার কোনো বাংলা ওয়ার্ডও পাওয়া যায়নি বইয়ে, এটার বাংলা ওয়ার্ড পেয়ে গেছে। তো আমি মোস্ট প্রবাবলি তোমাদের অ্যাডভাইস করবো যে তিনটার নাম বাংলায় মনে রাখতে, সরি ইংরেজিতে মনে রাখতে, ইংলিশে মনে রাখতে। হোলোজোইক নিউট্রিশন, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, প্যারাসিটিক নিউট্রিশন। যদি ল্যাঙ্গুয়েজ হ্যান্ডরাইটিং কিছু না বুঝো, দেন মেক শিওর নোটসে দেওয়া আছে, নোটস ডিজিটাল নোটস, তো হ্যান্ডরাইটিং তো অবভিয়াসলি বুঝবে। সো হেটারোট্রপিক নিউট্রিশনকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে।
হোলোজয়িক নিউট্রিশন, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন এন্ড প্যারাসিটিক নিউট্রিশন। গট ইট? তার মানে এটার প্যারাসিটিক নিউট্রিশনকে বাংলায় নামটা পাইছি যে পরজীবী পুষ্টি। এমনি স্যাপ্রোফাইটিক एंड होलोजोइक न्यूट्रिशन में बंगाली नाम मुझे नहीं मिला, तो ठीक है। तो क्या है ये, मेरे को बता सको? ओके, सो होलोजोइक न्यूट्रिशन की, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন की एंड প্যারাসিটিক নিউট্রিশন की। হোলোজিক নিউট্রিশন এক ধরনের নিউট্রিশন, স্যাপ্রোফাইটিক নিউট্রিশন এক ধরনের নিউট্রিশন, প্যারাসিটিক নিউট্রিশন এক ধরনের নিউট্রিশন। তো হোলোজিক নিউট্রিশনে কি হয়? হোলোজিক নিউট্রিশন আমরা পাই কেমনে, কি কন্ডিশনটা কি? হোলোজিক নিউট্রিশন শর্টকাটে লিখে দিই যদি, ডাইজেস্ট ইন্টারনালি, হজম দেহের ভেতরে, ও যেসব নিউট্রিশনে জীব খাদ্যটা গ্রহণ ঠিকই করে, কিন্তু খাদ্যটা যে হজম ইন্টারনালি করে, মানে দেহের ভেতরে। লাইক আমরা হিউম্যানস, আমরা খাওয়াটা আগে ডাইজেস্ট করে তারপরে খাই না, আগে খাই দেন ডাইজেস্ট করি। তো যেরকম অ্যামিবা, অ্যামিবা যখন ক্লাস 8 বা 9 পড়েছিলে, যে অ্যামিবার সামনে খাদ্যটাকে ভিতরে নেয়, শরীরের ভিতরে নেয়, তারপরে ডাইজেস্ট করে দেন হসপিটাল ফালাই দেয়, দেন এরকম প্রসেসটা, এটা আবার আলোচনা করবো। সো হোলোজিক নিউট্রিশন এমন ধরনের নিউট্রিশন যেখানে জীব খাদ্য গ্রহণ তো ঠিকই করে, খাদ্য গ্রহণ করে এবং দেহের ভেতরে হজম করে। স্যাপ্রোফাইটিক নিউট্রিশন একটু ডিফারেন্ট, যে জীব মৃত পচা জৈব পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে। মানে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন এমন একটা ধরনের নিউট্রিশন যেখানে ড্যাট এন্ড ডিকেন অর্গানিক ম্যাটেরিয়াল থেকে। অর্গানিক মিনস বুঝেছো, অর্গানিক আর বোঝাবো না, জৈব। তো স্যাপ্রোফাইটিক নিউট্রিশন এমন ধরনের নিউট্রিশন যেখানে পচা গলা বস্তু, জৈবিক বস্তু, অর্গানিক ম্যাটেরিয়াল থেকে খাদ্য আহরণ করে। গট ইট? যে আহ, জীব মৃত বা জীব মরে গেছে ওখান থেকে আহরণ করে, বা পচা জৈব পদার্থ থেকে খাদ্য গ্রহণ করে। তার এক্সাম্পলস গুলো নেক্সট স্লাইডে করাবো। প্যারাসিটিক নিউট্রিশন মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো, and একটু কমপ্লেক্স টাইপের, যেটা মেয়েদের ফেভারিট টপিকও বলতে পারো। কেন ফেভারিট টপিক, তার এক্সাম্পলটা আমি বলতে। যোগ, ভাই যোগ ধরে গেছে, সরি যোগ ধরে গেছে। অ্যান্ড মেগো ফেভারিট উকুন, ভাই মাথা চেকটা দিতেছে উকুনে, আর করে না মেয়েরা। সো প্যারাসিটিক নিউট্রিশনের একটা অর্গানিজম হলো উকুন, যোগ। সো প্যারাসিটিক নিউট্রিশন এমন ধরনের নিউট্রিশন যেখানে একটা হোস্ট বলে জিনিস থাকে। হোস্ট মানে আমি বুঝাচ্ছি, একটা শো হইতাছে, একটা স্কুলে ইভেন্ট হইতাছে, যে কইতাছে না এখন মঞ্চ আসবে শ্রী 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 এরকম করে বলে না। তো হোস্ট, ইন্ডিয়ান আইডলের হোস্ট, বিভিন্ন সারেগামা বাংলা হোস্ট। তো সেরকম যেরকম সারেগামা বাংলাতে হোস্ট কে কে ছিল, কি নাম ছিল জানি সেটা, পারম্বতী চক্রবর্তী, না না, আবি চ্যাটার্জি, ইয়েস। সো সেগুলোকে হোস্ট বলে। তো প্যারাসিটিক নিউট্রিশন এমন ধরনের নিউট্রিশন যেখানে একটা জীব থাকে, যেটা ওই নিউট্রিশনটা যেরকম যোগ উকুন, আর একটা হোস্ট থাকে। মানে ভাবো একটা যুগ আমার পায়ে থেকে রক্ত চুষতেছে, তো হোস্টটাকে আমি, কেন কি আমি তার আমার থেকে খাদ্য আহরণ করতেছে, রক্ত চুষতেছে, মানে নিউট্রিশন নিতেছে, সো খাদ্য গ্রহণ করছে। তো হোস্ট, তো দেখো উকুনও হোস্ট, আমি আমার মাথার থেকে রক্ত চুষতেছে, ভাই জ্বালা জ্বালা, মেয়েদের জ্বালাটা বুঝে যায়। সো প্যারাসিটিক নিউট্রিশন এমন ধরনের নিউট্রিশন যেখানে একটা হোস্ট থাকে, একটা জীব থাকে, ঠিক আছে? তো তার ডেফিনিশন কি বল, জীব অন্য জীবের দেহে বা উপর বসে বাস করে এবং তার থেকে খাদ্য গ্রহণ করে, ফলে পোষকের ক্ষতি হয়। সো এমন ধরনের নিউট্রিশন যেখানে জীব অন্য জীব থেকে বা জীব দেহে বাস করে খাদ্য গ্রহণ করে।
এখানে একটা টপিক যেটা নোটিসে লেখা আছে সেটা পরীক্ষাতে না লিখলেও হবে, যে অফন অফন হার্ম দেম, অফন হার্ম দেম, অফন হার্ম দেম, মানে অনেক সময় তাও ক্ষতিও করে। যোগ কামড়ালে ব্যথা হয়, অনেক ক্ষতি হয়, রাইট? তো উকুন কামড়ালেও অনেক ক্ষতি হয়। সো এরকম না যে অনেক বড় ক্ষতি হচ্ছে বা সবসময় ক্ষতি হয়, অফেন মিনস ক্ষতি হয়। এই কথাটা তোমরা ডেফিনেশনের সাথে অ্যাড করা আছে নোটে, না লিখলেও হবে। লিখবে না বলবে, বেশি রিস্ক নেবে না। শর্টকাট ডেফিনেশন, শর্টকাট মিনস যেটা অ্যাকচুয়াল ডেফিনেশন হবে, বাট বুঝার জন্য অফেন হার্ম আস, মানে অফেন হার্মস, অনেক সময় আমাদের ক্ষতি করে। যেরকম এক্সাম্পলস উকুন যোগ দিয়ে দিচ্ছি। স্যাপ্রোফাইটিক নিউট্রিশনের এক্সাম্পলস কি বলো? যেখানে পচা গলা, বিভিন্ন ধরনের ছত্রাক, যেরকম মাশরুম, দেন ব্রেড মোল্ড। ব্রেড মোল্ডের বাংলাটা ঠিক জানি না। ব্রেড মোল্ড জানি না, মানে বই দেওয়াই নেই অ্যাকচুয়ালি। আমার বাংলা বই ব্রেড মোল্ডের ডেফিনেশন এরকম ভাবে দেওয়া নেই। সো ব্রেড মোল্ডটাকে ব্রেড মোল্ডই বলে। ব্রেড মোল্ড মানে কি, তোমরা এটা ঘরে করে দেখতে পারো, বাট ইটস এ ভেরি রিস্কি এক্সপেরিমেন্ট অ্যান্ড ভেরি ইজি এক্সপেরিমেন্ট। একটা ব্রেড নেবে, সেটা এমন জায়গায় রেখে দেবে যেটাতে আমি কম মানে রেখে দিলে প্রবলেম না, বারবার সহায়তা না লাগে, কারণ রেখে দেবে। রেখে দিলে 15-20 দিন পরে দেখবে যে চা গেছে, আর ওখানে নীলচা নীলচা ছাঁচ কিরকম, মানে কই না একটা ছালা ছালা পড়ে গেছে, সাদা সাদা, যেটাকে আমরা ছত্রাক বলি, ছত্রাক পড়ে রয়েছে। মাশরুম টাইপের যেটা কয়, কিন্তু মাশরুম না অ্যাকচুয়ালি, মানে পড়ে রয়েছে, তো নীলিশ হয়ে গেছে। সেটার মধ্যে একটা ভাইরাস মানে সরি ছত্রাক ধরে, মানে ফানচাই, যেটাকে ছত্রাক না বলে ফানচাই লিখতে বলো, ফানচাই। ওকে, সো ফানজাই ধরে, এবং ওই ফানজাইটা গ্রিনিশ করে দেবে, ওটাকে ব্রেড মোল্ড বলে, কিন্তু এখানে ব্রেডে ধরে। সেটা যদি খেয়ে দো তখন কি হবে? কিছু হবে না, ফুড পয়জন হবে। ভাই কিছু হবে না মানে ফুড পয়জন, মারাত্মক জিনিস ভাই, কেউ না ভাই। রিস্কি কেন বললাম? কেন কি অনেক মানুষ থাকে যার উস্কানি বেশি, খেয়ে দিতে পারে। তো পড়ে দেখতে পারো, ভেরি ইন্টারেস্টিং। হোলোজিক নিউট্রিশন এক্সাম্পল লাগবে কিনা? কি লাগবে? আমরা হিউম্যানস, ক্যাট, ডগস, রাইট? আর কত লাগবে? সো মুভ টু দ্য নেক্সট স্লাইড। এখন আমরা আরো দুটা ছোট ছোট জিনিস করবো, তারপরে আমি ক্লাসটা আজকে থেকে অফ করে দেবো। যেহেতু আমি চেয়েছিলাম ক্লাসটা একটু এক্সটেন্ড করবো, বাট আজকে ক্লাসটা ছোট থাকুক, ইন্ট্রোডাকশন পার্টটা, ম্যাক্সিমাম 1 আওয়ার জেলে যেতে পারে। সো এখানে একটা নোট লেখো, যে আমি যে লাস্টে কি বলেছিলাম, যে স্যাপ্রোফাইটিক নিউট্রিশন, রাইট? যেখানে হোস্ট থাকে, সরি স্যাপ্রোফাইটিক না, প্যারাসিটিক, প্যারাসিটিক নিউট্রিশন। তার একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল যেটা মনে রাখতে হবে, কাসকাটা। কাসকাটা, হয়তো বাংলায় কাসকাটায় লেখা আছে এইভাবে, কাসকাটা। এটা একটা প্ল্যান্ট। আমরা আসলে ভাবতেছি যে অন্য জীবের থেকে যখন নিউট্রিশন আহরণ করবো, তো ওটা জীবই হবে, মানে এনিমেলস হবে। হ্যাঁ, প্ল্যান্টস এরও এক্সাম্পলের মধ্যে কাসকাটা পড়ে। কাসকাটা একটা গাছ, যেটা অন্য একটা গাছের মতো। নোটসে ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম উপরে বসে থাকে, আর সেখান থেকে গাছটা হোস্ট হয়, সেখান থেকে উদ্ভিদ আহরণ, সরি পুষ্টি আহরণ করে বা নিউট্রিশন আহরণ করে। আমরা গাছ কেন প্যারাসিটিক নিউট্রিশন করতেছে? কেন কি কাসকাটা গাছের পত্র হরিত নাই, মানে ক্লোরোফিল নাই। তো ফটোসিনথেসিস করার লেগে, মানে খাদ্য থেকে তৈরি করার জন্য ফটোসিনথেসিস প্রয়োজন। ফটোসিনথেসিস জন্য মানে সালোক সংশ্লেষণের প্রয়োজন। ফটোসিনথেসিস করেছে, ফটোসিনথেসিস অনেকে বুঝবে না। সো খাদ্য নিজে তৈরি করার জন্য সালোক সংশ্লেষণের প্রয়োজন। সালোক সংশ্লেষণের জন্য পত্র হরিত বা ক্লোরোফিলের প্রয়োজন, এবং ক্লোরোফিল এটার মধ্যে নাই, এটা বলবো আনলেখি। সো এখানে আমাদের চ্যাপ্টার দুটা শেষ হয়েছে। এখন আমি দুটা কোয়েশ্চেন্স স্ক্রিনে দিতেছি অ্যান্ড নোটসও দেবো, অ্যান্সার ইন দ্য কমেন্ট, অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। তব থেকে লিয়ে টাটা।